কাঁচা আম দিয়ে টমেটোর ভর্তা খেয়েছেন কখনো? না খেলে আজই বানিয়ে ফেলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাঁচা আম আর টমেটো দিয়ে এই ইউনিক ভর্তাটা জাস্ট একবার খেয়ে দেখুন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখি কিভাবে বানিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা কাঁচা আম, টমেটো, রসুন কোয়া, কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি। তার মধ্যে কাঁচা আমটা আমি নিয়েছি। কাঁচা আমটাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। তারপর কাঁচা আমটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এই আমের আটিটা নরম ছিল তাই দুভাগে ভাগ করে নিয়েছি। আপনার যদি শক্ত আটি আম হয় তাহলে আপনারা দুটো পিস করে নেবেন বড় বড়, তাহলেই হয়ে যাবে। আর টমেটো দুটোকেও আমি সেমভাবে দুভাগে ভাগ করে নিচ্ছি। আর অবশ্যই টমেটোর পরিমাণ আমের থেকে বেশি হতে হবে। পেঁয়াজ দুটোকেও আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। তো সব কিছুকে কেটে প্লেটে তুলে নিয়েছি। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলের মধ্যে বেশ কয়েকটা ঝাল শুকনো মরিচ দিয়ে দিলাম। আর শুকনো মরিচগুলোকে আমি লালচে কালার করে ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো লালচে কালার করে ভেজে নেওয়া হয়েছে। এখন আমি শুকনো মরিচগুলো তেল থেকে তুলে রাখছি। আর এই তেলের মধ্যেই আমি আম দুটোকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি বেশ কিছুটা রসুন কোয়া দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি, সাইড দিয়ে সব কিছু দিয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণটাও বেশি করে দিয়ে দিবেন, কারণ এই ভর্তাটা ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ভেজে রাখা শুকনো মরিচগুলো আমি উপর দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য বসিয়ে রাখছি। অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে রান্না করে নিতে হবে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু এপিট ওপিট করে দিচ্ছি। তো আমগুলোকে একটু এপিট ওপিট করে দিলাম, টমেটোগুলো এভাবেই থাক। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আবারও আমি 5 মিনিট এভাবে ঢেকে রান্না করছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা খুলেছি। আমি মাঝে একটু উল্টে দিয়েছিলাম আমগুলোকে। টমেটোগুলোকে আর নাড়াচাড়া করিনি। আর টমেটোগুলো দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি 4 পিস টমেটোর উপরের খোসাটা তুলে ফেলে দিব। তো 4টা টমেটোরই খোসা আমি ছাড়িয়ে ফেলেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু বেশি করে দিয়ে নেবেন। তারপর দিয়েছি লবণ, অল্প করে দিয়েছি, পরে আবার লবণ অ্যাড করে নিব। তো লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আর নেড়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ এই পর্যায়ে আর কোনো কিছু ভেজে নিতে হবে না। ধনেপাতাটা কুচিটা কিন্তু এমন কাঁচাই থাকবে। তো ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি বাটনার মধ্যে আমগুলোকে প্রথমেই নিয়ে নিলাম। তো আমি আজকে এটা বাটনার মধ্যে করে নিচ্ছি। আপনারা কিন্তু শিলপাটাতেও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এখন আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আমের পাল্পটাকে ভালো করে বের করে নিলাম। আর দেখেন এটা কত সুন্দর সফট হয়ে গিয়েছে। তো আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি শুকনো মরিচগুলো এখানে নিয়ে নিচ্ছি, তার সাথে কাঁচা মরিচগুলো দিচ্ছি। এই মরিচগুলো কিন্তু সব নরম হয়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। খুব ভালো করে ডলতে হবে যাতে মরিচের বড় বড় খোসা ভাবটা না থাকে। একদম মিহি করে মরিচটাকে বেটে নিতে হবে। যেহেতু মরিচটা অনেক নরম হয়ে গিয়েছে তাই খুব সহজে কিন্তু বেটে নেওয়া যাবে। আপনারা কিন্তু এই ভর্তাটা হাত দিয়েও করে নিতে পারবেন। এখন আমি আমটাও এর মধ্যে বেটে নিচ্ছি। তারপর আমটা মিক্সড করে নেওয়ার পরে বাকি যে টমেটো, রসুন আর পেঁয়াজ রয়েছে সেগুলো এখন অ্যাড করে নিচ্ছি। তো এখন সব কিছু একসাথে খুব ভালো করে বেটে নিচ্ছি। রসুন পেঁয়াজ খুব ভালো করে ডলে নিচ্ছি। যদিও পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটা হবে না, তবে রসুনগুলো একদম পেস্ট হয়ে যাবে আর ভর্তাটা অনেক বেশি সফট হবে। তো আমি খুব ভালো করে ভর্তাটাকে বেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি আবারও স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি। অবশ্যই স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তারপর আবারও সব কিছুকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো লবণ আর তেলটাও ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। এখন চামচ দিয়ে ভর্তাগুলোকে একটা জায়গায় জড়ো করে নিয়েছি। আবার একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। তারপর আমি ভর্তাটা একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার কাঁচা আমের টক ঝাল ভর্তা। অনেকভাবে তো ভর্তা খেয়েছেন, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন। খুবই ইউনিক একটি ভর্তা রেসিপি, যেটা মুখের স্বাদ আর রুচিটাও পরিবর্তন করে দিবে। আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে। যারা টক খেতে পছন্দ করেন তাদের কাছে তো অনেক ভালো লাগবে। তো আমি এখন গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি। এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে তো নরম আর লেটকা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা একবার হলেও এই কাঁচা আম আর টমেটোর ভর্তাটা খেয়ে দেখবেন। ভর্তাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।